বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে আমরা বিএনপি নেতৃবৃন্দকে বোঝাতে চেয়েছি যে বিএনপির একটা দায়িত্বশীল ভূমিকা রয়েছে। বিএনপি সংস্কার এবং নির্বাচন চায়, এটা আমরা জানি, এটা বিএনপির অফিসিয়াল বক্তব্য। তারপরেও বিএনপির কোনো নেতার পক্ষ থেকে বিষয়গুলো অতীব জোর দিয়ে এসেছে যে এই সরকার আসলে নির্বাচন দীর্ঘায়িত করতে চায় এবং দীর্ঘ সময় ধরে তারা ক্ষমতায় থাকতে চায়। এর বাইরে বন্দর, তারপরে আপনার মানবিক করিডোর সহ নানা বিষয় নিয়ে অনেক ধরনের আপনারা জানেন যে মিসট্রাস্ট এখানে তৈরি হয়েছে। আমরা সরকারকে অনুরোধ করেছিলাম, এই সরকার যেহেতু ক্ষমতায় আছে, বাংলাদেশের এই পরিস্থিতিতে যে কোনো বিষয়ে তারা ভূমিকা নিতে পারে, তবে যেই বিষয়গুলো রাষ্ট্রের নিরাপত্তা এবং স্থিতিশীলতার সাথে জড়িত সেগুলো যাতে ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে পদক্ষেপ নেন। আমরা সরকারকেও বোঝাতে পারি নাই, আমরা বড় রাজনৈতিক দলগুলোকে বোঝাতে পারি না। বড় রাজনৈতিক দলগুলো বলেছে এই সরকারের ম্যান্ডেট নাই, আর সরকার বলেছে যে আমাদের সব ধরনের ম্যান্ডেট আছে। অথচ এই কথাটাকেই কিন্তু সরকার যদি একটু চেষ্টা করত যে সবার সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ ভূমিকার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, সরকারের যেহেতু একটা জাতীয় ঐকমত্য কমিশন আছে সেটাকে ব্যবহার করে এই জিনিসগুলো করতে পারত। তো এখানে আমরা যেটা দেখেছি, কারো পক্ষ থেকেই আমরা যখন ঘরোয়াভাবে আলোচনা করেছি, কারো কাছ থেকে আমরা কোনো খারাপ উদ্দেশ্য পাই নাই। এখানে একটা মধ্যখানে একটা ভুল বুঝাবুঝি এবং অহেতুক এই যে বাকযুদ্ধ, এটার মাধ্যমে আমরা দেখেছি একটা সম্পর্কের অবনতির বিষয়টা তৈরি হয়েছে। আপনারা জানেন যে এই আমাদের যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের নায়ক যারা নেতৃত্ব দিয়ে গণ অভ্যুত্থানকে সফল করেছেন, সেই ছাত্র সমাজ এবং যাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, তাদের কিছু কিছু নেতার বক্তব্য নিয়েও আমরা দেখেছি যে রাজনৈতিক অঙ্গনে বিভক্তির একটা রেখা তৈরি হয়েছে। যেই কথাগুলোকে আরও পরিশীলিতভাবে বলেই মত প্রকাশটা করা যেত। ফলে আন্দোলনকামী শক্তিগুলোর মধ্যে যে বিভেদ তৈরি হচ্ছে, আমরা বারবারই বলেছি যে এই বিভেদ আমাদের ফ্যাসিবাদকে সহযোগিতা করবে, ফ্যাসিবাদকে উৎসাহিত করবে এবং আমাদের উপরে যে সাম্রাজ্যবাদী শক্তির যে একটা সেনদৃষ্টি বা একটা কুদৃষ্টি আছে সেটাকে তারা সুবিধা দিবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে কৃতিত্ব, আমাকে এই দল খারাপ বলেছে, আমি তাকে আরও এক দল বাড়িয়ে খারাপ বলবো, এই ধরনের একটা প্রবণতা এই পরিস্থিতিটাকে আরও জটিল করে তুলেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে কৃতিত্ব, আমাকে এই দল খারাপ বলেছে, আমি তাকে আরও এক দল বাড়িয়ে খারাপ বলবো, এই ধরনের একটা প্রবণতা এই পরিস্থিতিটাকে আরও জটিল করে তুলেছে।